সাত সকালে হেমন্তের আলোচনা প্রভাতে বাবা ঘুম থেকে উঠে গেছেন। আমিও গতকাল লম্বা জার্নির পর ঘুমিয়েছিলাম। 10 মাইল হেঁটেছি জাফলংয়ে, তো খুব দুর্বল লাগছিল, তাই আজকে আর ঘুম থেকে উঠে প্রভাত ফেলিতে যাইনি। ঘুম থেকে উঠে মুখ দিলাম, তারপরে এই গল্পের বইগুলো নাড়াচাড়া করছিলাম। এর মাঝে দেখি বাবা উঠে গেছেন। দেখি বাবা কি করেন। সুপ্রভাত। আব্বা দিকে এই যেত তাড়াতাড়ি। কোন বেলা উঠছো? ফজল মিয়ার তো জেগারও বাবা, নাইলে গরু তাই 20টা বানাইলানি। জেগার দরকার নেই নিবা, খের দরকার ফলে তৈল খের তাক থইব। 20টা গরু ফাল তৈলে 1 ফেন খের তাক থইব, নাই নিবা পুত্রা বেটা। ঘাস লাগে না, খের গুড়া। 10টা কইছে না নিবা। 2-3টা গাই আছিল না, আমরা আসিল না নি? 18টা গরু আছিল, আমরা 18টা গরু। আমরা ফুবর বাড়ির মিয়াজান পাইছ কয়টা? 60টা না 70টা? কয়টা দেবো? কি যে দিন গেল। কে ডাকার ভাই, এত ডুফি পাখি এত টানি। 7:30 বাজে। ও ফজল মিয়া একবারে গাছের উপরে ওলদা একটা পাখি বইছে। এটা কি জাত পাখি? ওলদা পাখি, একেবারে ওলদা। পুকুরে হাঁসেরা সাঁতার কাটছে, একদল হাঁস সুপ্রভাতে সাঁতার কাটছে। চারিদিকে ঘুঘু পাখির ডাক। সে মায়াময় ডাক, গান বলেন আর ডাক বলেন। পৃথিবীর রূপ যতই দেখি ততই ভালো লাগে। এটা একটা বনজ গাছ, এটা লেম্বু গাছ। হাঁটছি আমাদের বাড়িতে স্নিগ্ধই হেমন্তের প্রভাব। পুলিশ লাইনে প্যারেড হচ্ছে, সেই প্যারেডের শব্দ আমাদের বাড়িতে ভেসে আসছে। কলোনিয়াল টাইপের এইসব প্যারেড আর ইংল্যান্ডে হয় না, এখানে হয়। আমার চেয়ারটা এখানে, দেশি মুরগা। কিছু সময় এখানে বসবো। মিষ্টি বাতে যাচ্ছে চারিদিকে। এখানে বসে প্রকৃতির সঙ্গে করা যায়। এটা হিলিং এর একটা খুব সুন্দর জায়গা। কমিউনিকেশন উইথ দ্য নেচার, এটাকে বলে হিলিং। আর মেডিটেশন হলো ডিফারেন্ট থিংস। মেডিটেশন, ইয়োগা অ্যান্ড হিলিং কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। চাচাতো ভাই হেঁটে হেঁটে যাচ্ছে মেঠো পথ দিয়ে।
সূর্যের আলোয় মৃদু উষ্ণতার মধ্যে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। পাখির গান, সূর্যের আলো, সূর্যের তাপ, মিষ্টি বাতাস, পুকুরের স্বচ্ছ জল, প্রজাপতির উড়াউড়ি, শিশুদের কোলাহল, গৃহপালিত মোরগের ডাক, গরু ছাগলের ডাক, ধান ক্ষেত, পতিত ভূমি, ঘাস বন, বনফুল ইত্যাদি মিলে আজকের সকালটি করেছে বাবার কথা বলা, উঠানে বসে ইত্যাদি মিলে জীবনকে করেছে প্রাচুর্যমণ্ডিত, সকালটিকে করেছে মহান। মেঠোপথ রোদে পড়া। এই সোনালি রোদে পড়া প্রভাতী, এইখানে আমার মা এবং চাচি, মা এবং দুই চাচা মিলে গল্প করতেন। চাচা মেজো চাচা শেষ মারা গেছেন, মাও পরকালে চলে গেছেন। সোনালি সকালটা আবার ফিরে এসেছে, এইখানে বসে গল্প করতেন। আর আমি এইখানে বসে বসে তাদের গল্প উপভোগ করতাম। কত সুন্দর গল্প করতেন আমার মা আর চাচারা। একটা বুনো গাছ পাড়ার ভিতরে তো যাইবা। আগে আমি বিদেশ যাওয়ার আগে 20 বছর আগে হয় পাহাড়ে নয়তো হাওরের সময় কাটাতাম বিকেলগুলো। চীনা হাঁস যাচ্ছ মুখ ধুইতে পুকুরে, মুখ ধোয়া পুকুরে, সে পুকুরে মুখ ধুইছে। আলো ঝরা প্রভাতী, আলোয় আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। এত সুন্দর প্রকৃতি থাকতে, সবুজের সমারোহ থাকতে, কেন যে মানুষ গীবত গায় আর পরচর্চা করে। মাথার উপরে নীলাকাশ, অনন্ত সীমাকাশ, যার মধ্যে আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এত বড় বড় তারা, এত বড় বড় গ্রহ আছে আমাদের এই অনন্ত শূন্যতা, যা কল্পনারও বাইরে। ওটা মুয়াজ্জিন আসলানি, হ্যাঁ এই দেখো পুত্রাটা মসজিদের মুয়াজ্জিন আসলানি বা আমরা বাড়িতে আল্লাহর রহমত বেশি না দিলি তো একজন মুয়াজ্জিন সাহেব বসে আছেন। বাড়ির পিছে যে আওর, এটার কয়টা নাম? দক্ষিণ সাইড হইলো কাঙ্গুর, দক্ষিণ সাইড হইলো বাগরকিয়ার আর বৌলার বিল কোনটা? বৌলার বিল, খাঞ্জার বিল, কিতা কিতা? আর মাঝখানো মাঝখানটা কই নোয়াবিল, আর আর উত্তর সাইড খাঞ্জারাওর কোনটা? ওই যে বিশিকর পশ্চিম সাইড খাঞ্জারাওর। আর তো কিতা কেমনে খাঞ্জারাওর মাছও বেশি, ধানও বেশি, পানি দূষিত রাবার ফ্যাক্টরির ফ্যাক্টরির কারণে মাতাইলাম না কেমনে। দুই তিনবার ভিজিট করি মারছি পার্সোনালি। আর পরিবেশ অধিদপ্তরে যাইতাম স্যার, টাইমই পারাম না যে রাবার ফ্যাক্টরি বন্ধ করবো কিনা, না টাইমই তো পাইলাম না। হাজার কিয়ার নষ্ট, বাতর জায়গা নষ্ট, মাছ নষ্ট, পানি নষ্ট, সব কিছুই নষ্ট। এটারে
অন্যদিকে নেওয়ার চিন্তাধারা করতে হবে। আব্বা আর তাই নি বাবা আটো বেশি গেছিলাম কি জাফলং একবার ইন্ডিয়ার বর্ডারও গেছিলাম গিয়া আইনি। আমার বাইরে লিয়া গেছে গিয়া ও তার বই নিয়েছেন বাংলাদেশ থেকে উনিও গেলাম আর পরে জাফলং লিয়া গেছে লাগি এবারে বর্ডারও এত সুন্দর বর্ডার তামাবিল বর্ডার আব্বা জাফলং গেছো নি কত শক্তিশালী ছিলেন বাবা আজ চোখের সামনে দুর্বল হয়ে গেলেন আজও এই কয়েকটি বই নিয়ে নাড়াচাড়া করব সকালে দিনের শুরুতে ডায়েরি লেখাটা কমপ্লিট করে ফেলবো